হ্যালো গাইস, আমি আজকে লোটে মাছের পাকোড়া বানাতে চলেছি। ফিশ পাকোড়া। লোটে মাছটাকে আমি সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি, সামান্য নুন দিয়ে নিয়েছিলাম। এদিকে বাঁধাকপি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচি করে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে আমি কারি পাতা কুচি করে নিয়েছি। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে মিশিয়ে নেব। আমি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে। এবার আমি এর মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার অ্যাড করছি, চালের গুঁড়ো অ্যাড করলাম, ময়দা অ্যাড করলাম, গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, বিট নুন অ্যাড করলাম, আর কিছুটা পরিমাণ, খুবই অল্প সামান্য পরিমাণ সাদা নুনও অ্যাড করলাম, আর সামান্য আমার বানানো গরম মশলা অ্যাড করলাম। এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমাকে মিশিয়ে ফেলতে হবে। আমি পাকোড়ার আকারে দেখো শেপ দিয়ে নিয়েছি। এটা হলো লোটে মাছের পাকোড়া বলতে পারো। তো শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এবার এইগুলোকে একে একে ফ্রাই করব, তোমাদের দেখাচ্ছি। গাইস, আমার বড়াগুলো রেডি করে নিয়েছি। কিছুক্ষণের জন্য ফ্রিজে আমি ম্যারিনেট করেও রেখেছিলাম এইভাবে। আর এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, এর মধ্যে মাখিয়ে নেব। এবার আমি সমস্ত পাকোড়াগুলো দেখো কি সুন্দর ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিয়েছি। এটাতে কি হবে, পাকোড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে। এবার আমি এক এক করে ভেজে নিচ্ছি। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার একে একে সব বড়াগুলো ছেড়ে দেব। সব বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। আর এক পিঠে আমি এইভাবে উল্টে দিয়েছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু খুবই ভালো লাগে। বড়াগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। গাইস, বড়াগুলো আমি প্লেটিং করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কেমন হয়েছে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, থ্যাংক ইউ সো মাচ।